ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর সেই যুদ্ধ শুরু হতে পারে এমন একটি ছোট দ্বীপ রাষ্ট্রকে ঘিরে, যার নাম কিউবা। হাজার হাজার কিলোমিটার দূরের সেই দেশটি হঠাৎ কেন পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রে চলে এসেছে? কেন আবারও পারমাণবিক যুদ্ধ শব্দটি আন্তর্জাতিক সংবাদে ফিরে এসেছে? আর কেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পৃথিবী ধীরে ধীরে এমন এক সংকটের দিকে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব যুক্তরাষ্ট্র আর কিউবার দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস, জানব কেন দুই দেশের সম্পর্ক এত তিক্ত হয়ে উঠল, কিভাবে এই দ্বন্দ্ব পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল, আর বর্তমানে কেন আবারও উত্তেজনা বাড়ছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের এই গল্প শুধু দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি এমন এক বাস্তবতা যা আগামী দিনের পৃথিবীকে বদলে দিতে পারে। কিন্তু এই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি এখনও বলা হয়নি, কারণ যুক্তরাষ্ট্র আর কিউবার এই সংঘাত শুধু পুরনো রাজনৈতিক শত্রুতা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গুপ্তচর বৃত্তি, গোপন সামরিক অভিযান, ব্যর্থ হত্যাচেষ্টা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ঠান্ডা যুদ্ধ, এমনকি পারমাণবিক হামলার আশঙ্কাও। এমনও সময় ছিল যখন মাত্র কয়েক মিনিটের সিদ্ধান্ত পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এত বছর পরও সেই আগুন পুরোপুরি নিভে যায়নি, বরং নতুন বিশ্ব রাজনীতির কারণে সেই উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। ভিডিওর মাঝখানে আমরা এমন কিছু ঘটনা জানব যেগুলো সাধারণ মানুষ খুব কমই জানে। কিভাবে সিআইএ গোপনে কিউবার সরকার উৎখাতের চেষ্টা করেছিল, কেন কিউবার নেতা বারবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন, আর কেন আজও যুক্তরাষ্ট্র কিউবাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। যুক্তরাষ্ট্র আর কিউবার শত্রুতার শুরুটা আজকের নয়, এর ইতিহাস প্রায় ১০০ বছরের পুরনো। তবে বর্তমান দ্বন্দ্বের মূল সূত্রপাত ঘটে ১৯৫৯ সালে। সেই সময় কিউবায় ক্ষমতায় আসেন বিপ্লবী নেতা ফাইদেল ক্যাস্ট্রো। ক্ষমতায় আসার পর তিনি কিউবাকে আমেরিকার প্রভাব থেকে বের করে আনতে শুরু করেন। এর আগে কিউবার অর্থনীতি, ব্যবসা, এমনকি রাজনীতির বড় অংশের ওপরও যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল। কিউবার বহু জমি, কলকারখানা ও ব্যবসা নিয়ন্ত্রণ করত মার্কিন কোম্পানিগুলো। কিন্তু ক্ষমতায় এসে ফিদেল কাস্ত্রো একের পর এক মার্কিন মালিকানাধীন সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আর এখান থেকেই শুরু হয় বড় সংঘাত। যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের স্বার্থের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখে। এরপর দ্রুত দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। কিউবা ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। আর তখনই পুরো ঘটনাটি ঠান্ডা যুদ্ধের বড় অংশ হয়ে দাঁড়ায়। ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র প্রথম বড় পদক্ষেপ নেয়। সিআইএর সহায়তায় কিউবার সরকার উৎখাতের জন্য শুরু হয় বে অফ পিগস ইনভেশন নামে একটি গোপন সামরিক অভিযান। পরিকল্পনা ছিল কিউবার ভেতরে বিদ্রোহ তৈরি করে ফিদেল কাস্ত্রোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। কিন্তু সেই অভিযান ভয়াবহভাবে ব্যর্থ হয়। বরং এই ঘটনার পর কাস্ত্রো আরও শক্তিশালী হয়ে ওঠেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দেন যে কিউবা সমাজতান্ত্রিক পথে এগোবে। এরপর যুক্তরাষ্ট্র কিউবার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার প্রভাব আজও পুরোপুরি শেষ হয়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় ১৯৬২ সালে। সোভিয়েত ইউনিয়ন গোপনে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে। যুক্তরাষ্ট্র যখন বিষয়টি জানতে পারে, তখন পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ কিউবা থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানো সম্ভব ছিল। ইতিহাসে এটি কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। সেই সময় পৃথিবী পারমাণবিক যুদ্ধের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কিন্তু এরপর থেকেই যুক্তরাষ্ট্র আর কিউবার সম্পর্ক স্থায়ীভাবে শত্রুতায় পরিণত হয়। এরপর কয়েক দশক ধরে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হতে থাকে। যুক্তরাষ্ট্র বারবার কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে থাকে। তাদের যুক্তি ছিল, কিউবায় গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অন্যদিকে কিউবা দাবি করে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা ধ্বংস করতে চায়। এই দ্বন্দ্বের মাঝে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে কিউবায় খাদ্য সংকট, ওষুধ সংকট, জ্বালানি সমস্যা দেখা দেয়। কিন্তু কিউবার সরকার বরাবরই নিজেদের অবস্থানে অনড় থাকে।
তারা যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে তুলে ধরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে কিউবা ল্যাটিন আমেরিকায় তাদের নিরাপত্তার জন্য হুমকি। আর এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন সময়ে গুপ্তচর বৃত্তি, সাইবার নজরদারি, এমনকি গোপন সামরিক পরিকল্পনার অভিযোগও ওঠে। বর্তমানে আবারও কেন কিউবাকে ঘিরে আলোচনা বাড়ছে? কারণ আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি বদলে গেছে। রাশিয়া ও চীন এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা ল্যাটিন আমেরিকায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কিউবাও তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। আর এটিই যুক্তরাষ্ট্রের উদ্বেগের বড় কারণ। সম্প্রতি মার্কিন প্রশাসনের কিছু বক্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন চায় না তাদের এত কাছাকাছি অঞ্চলে প্রতিদ্বন্দ্বী শক্তির প্রভাব বাড়ুক। অন্যদিকে কিউবা মনে করে তারা নিজেদের নিরাপত্তার জন্য শক্তিশালী মিত্র খুঁজছে। ফলে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরও বেড়ে যাচ্ছে। এই সংঘাতের প্রভাব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। যখনই যুদ্ধ বা সামরিক উত্তেজনার খবর আসে, তখন আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়। তেলের দাম বেড়ে যায়, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বড় ধরনের সংঘাত শুরু হলে বিশ্ব আবারও অর্থনৈতিক সংকটে পড়তে পারে। আর এই সংকটের প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। দ্রব্যমূল্য বাড়বে, বেকারত্ব বাড়বে, খাদ্য সংকট তৈরি হতে পারে। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে হয় না, এর প্রভাব পৌঁছে যায় প্রতিটি ঘরে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই ধরনের সংঘাতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একজন মা প্রতিদিন আতঙ্কে থাকেন তার সন্তান নিরাপদ থাকবে কিনা। একজন সৈনিক জানেন না তিনি আর কখনো নিজের পরিবারকে দেখতে পারবেন কিনা। একজন ছাত্র ভাবছে তার ভবিষ্যৎ আদৌ নিরাপদ কিনা। যুদ্ধ কখনো শুধু রাজনীতিবিদদের সিদ্ধান্ত নয়, এর মূল্য দিতে হয় কোটি কোটি সাধারণ মানুষকে। আর ইতিহাস বারবার সেটিই প্রমাণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সামনের দিনগুলোতে কি হতে পারে? যদি সত্যিই কিউবাকে ঘিরে নতুন সংঘাত শুরু হয়, তাহলে সেটি খুব দ্রুত আন্তর্জাতিক রূপ নিতে পারে। কারণ এখন বিশ্বের শক্তির ভারসাম্য আগের মতো নেই। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র সবাই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলতে পারে। সাইবার হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক সংঘর্ষ সবকিছু একসঙ্গে শুরু হতে পারে। আর সবচেয়ে বড় আশঙ্কা হল, কোনো ভুল হিসাব যেন পৃথিবীকে আবারও পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে না দেয়। তবে এখনও আশার জায়গা আছে। আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনা এখনও চলছে। বিভিন্ন দেশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। কিন্তু ইতিহাস আমাদের একটি বিষয় খুব স্পষ্টভাবে শিখিয়েছে, যখন বড় শক্তিগুলো নিজেদের ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়ে, তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আর আজকের পৃথিবী ঠিক সেই মোড়েই দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয় একটাই, বিশ্বনেতারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবেন, নাকি পৃথিবী আবারও এমন এক ভুলের দিকে এগিয়ে যাবে যার পরিণতি হবে ভয়াবহ।